সুন্দরী হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কষা রেসিপি। এই চিকেন কষা খেতে যতটা সুস্বাদু, বানানোও ঠিক ততটাই সহজ। আর রুটি, পরোটা, পোলাওয়ের সাথে কিন্তু এই চিকেন কষা খেতে খুবই অসাধারণ লাগে। তাহলে চলুন আজ আমি কিভাবে সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন কষা বানাই সেটাই দেখে নেওয়া যাক। চিকেন কষা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেনকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন চিকেনের টুকরোটা কিন্তু একটু বড় সাইজে রাখতে হবে চিকেন কষার জন্য। এরপর আমি সবার প্রথম এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা আর 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে আমি 1 চা চামচ পরিমাণেই লবণ দিয়েছি। আর দিচ্ছি 1 চা চামচ করে হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝেই দেবেন। এরপর অ্যাড করছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আর আমি দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 100 গ্রাম পরিমাণে টক দই দিয়েছি। আর টক দইটা আগে থেকে কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। এরপর আমার সব কটা উপকরণ দেওয়া হয়ে গেছে। এরপর আমি সব মাংসগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু মাংসগুলোকে মশলার সাথে মাখাতে হবে, যাতে করে প্রত্যেকটা মাংসর গায়ে মশলাটা ভালো মতো লেগে যায়। আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এটা আমি রেস্টে রেখে দেব 30 মিনিটের মতো। এরপর আমি একটা কড়াই নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার সাথে আমি জিরেও দিয়েছি। এগুলো ফোড়ন দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আপনাদেরকে রাখতে হবে। আমি 1 কেজি চিকেনের সঙ্গে কিন্তু দিয়েছি 300 গ্রাম পরিমাণে পেঁয়াজ। আর পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি 1 চা চামচ পরিমাণে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। লবণটা দিয়ে আমি আবারও পেঁয়াজটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। লবণটা দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কুক হয়ে আসবে। এরপর অ্যাড করছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা আর 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। এরপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণে কিন্তু দিয়েছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর পরিমাণটা আমি একটু বেশিই রেখেছি, এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এর আগে কিন্তু আমি চিকেন ম্যারিনেট করার সময় সব কিছু উপকরণ দিয়েছি, তাই মশলা কষার সময় কিন্তু এই আদা রসুন আর মশলার পরিমাণটা একটু বুঝে শুনেই দেবেন, নয়তো দুবার দেওয়ার কারণে বেশি হয়ে যেতে পারে। এরপর আমি এর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর সব কিছুকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু মশলাটা কষাবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি বড় সাইজের 3টে টমেটোকে বেটে নিয়েছি।
আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন, বাট আমি বলবো টমেটো বাটাটা দিলে গ্রেভিটা কিন্তু খুব ভালো হয়। টমেটো বাটাটা দিয়ে সব কিছুকে আমি আবারও খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। খুব ভালো মতো কষাতে হবে। টমেটোর মধ্যে কিন্তু জল আছে, জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু অনবরত এটাকে আমি নাড়াচাড়া করে কষাবো। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমার আগে থেকে যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমার কিন্তু কড়াতে দেওয়া হয়ে গেছে। এরপর আমি খুব ভালোভাবে চিকেনটাকে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। চিকেনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দেবেন। এরপর খুব ভালোভাবে চিকেনটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে আপনি চিকেনটাকে কষাবেন তত ভালো হবে কিন্তু এই রেসিপিটা খেতে। ঠিক এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা একটু চাপা দিয়ে দিলাম। চাপাটা 5-6 মিনিট পর আমি খুললাম। দেখুন চিকেন থেকে কিন্তু খুব ভালো জল ছেড়েছে। এই সময় আবারও খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। ঢাকনাটা 5-6 মিনিট চাপা দেওয়ার কারণে কিন্তু চিকেনটা প্রায় 40% মতো কুক হয়ে গেছে। আর বাকি আমি কিন্তু কষাতে কষাতেই কুক করে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেবার পর এই সময় আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়েছি। খুব বেশি কিন্তু এই রেসিপিতে জল দেওয়ার প্রয়োজন হবে না। জলটা দিয়ে গ্রেভিটাকে কিন্তু ফুটতে সময় দিতে হবে 10 থেকে 12 মিনিটের মতো। জলটা ভালো মতো ফুটে আসলেই আমি আবারও সব কিছুকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। জলটা দিলে কিন্তু কষাতে আমাদের সুবিধা হয়, তাই একটু জল দেবেন 1 কাপ পরিমাণ, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। এরপর সব শেষে আমি অ্যাড করছি গরম মশলা গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। সব কিছুকে দিয়ে আবারও কিন্তু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার প্রায় চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে, আর এই গ্রেভিটা কতটা সুন্দর এসেছে, আর চিকেনগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর আমার আজকে ঝাল ঝাল চিকেন কষার রেসিপি একেবারেই তৈরি হয়ে গেছে। এরপর কড়া থেকে নামিয়ে এটা আমি একটা সার্ভিং প্লেটে রেখে দিচ্ছি। আপনারাও বাড়িতে আমার দেখানো প্রসেস অনুযায়ী চিকেন কষা রেসিপি তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার আজকে চিকেন কষা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রান্না দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতোই ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।